মুসলিম এমএলএ এমপিরা যেভাবে ধমকি দিচ্ছে, নাম করে বলে বিজেপির লোকেদের কনভার্ট করার কথা, নদীতে ফেলে দেওয়ার কথা, তার প্রতিক্রিয়া হবেই স্বাভাবিক। আমার কৃষ্ণনগরের সাত সকালে রাস্তায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে সাত সকালে দলীয় কর্মীদের নিয়ে হাজির দিলীপ ঘোষ। শরীরচর্চা করতেই মূলত কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে দিলীপ ঘোষ। সেখানে সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারলেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যেখানে তার সংবিধান মেনে চলে। প্রতি 3 বছর অন্তর তার বুথ স্তর থেকে রাজ্য স্তর এবং সর্বভারতীয় স্তর পর্যন্ত সমস্ত নির্বাচন হয়ে পাল্টায়। এখানে সেই রকম চলছে, জেলা স্তর পর্যন্ত হয়েছে, এখন রাজ্য ও সর্বভারতীয় স্তর বাকি আছে, সেটাও হবে। পশ্চিমবঙ্গেও যিনিই সভাপতি হোক তিনিই আমাদের নেতা, সবাই তার মতো করে কাজ করবে এবং আমিও তার মধ্যে একজন। কাকে সভাপতি করবে সেটা কেন্দ্র দেখবে। সংখ্যালঘু সম্প্রদায়ের বক্তব্য নিয়ে তিনি বলেন, শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা বিজেপির নাম করে নদীতে ফেলে দেওয়া, ধর্মান্তরিত করা নিয়ে বক্তব্য দিচ্ছে। সেখানে আমাদের যেই নেতাকে বলছে তারা তাদের মতো করে জবাব দেবে, তাই ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। সরকারের দায়িত্ব তার নিজেদের সামলানো, আমরা আমাদের সামলে নেব। ভারতীয় জনতা পার্টি একটি পার্টি যেখানে সংবিধান মেনে তার সংগঠন চলে। প্রতি 3 বছর অন্তর নতুন নির্বাচন হয়, আর বুথ সভাপতি থেকে রাজ্য এবং সর্বভারতীয় সভাপতি এভাবে নির্বাচিত হন। সেই প্রক্রিয়া চলেছে, জেলা অবধি হয়ে গেছে, প্রদেশ আর কেন্দ্রের হবে। পশ্চিমবাংলায়ও খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে। যিনি সভাপতি হবে তিনি আমাদের নেতা, তার নেতৃত্ব কর্মীরা কাজ করবে, আমিও তার মধ্যে একজন। কাকে সভাপতি করবেন এটা কেন্দ্রীয় নেতৃত্ব, তার ব্যবস্থা আছে, সেটা আমরা জানি। আর সংখ্যালঘু সম্প্রদায় দিয়ে পশ্চিমবাংলায় মুসলিম এমএলএ এমপিরা যেভাবে ধমকি দিচ্ছে, নাম করে বলে বিজেপির লোকেদের কনভার্ট করার কথা, নদীতে ফেলে দেওয়ার কথা, তার প্রতিক্রিয়া হবেই স্বাভাবিক। আমার পার্টির প্রতি কেউ বললে কিছু, আমার পার্টির নেতাই তো তার উত্তর দেবে। জন্য যারা এই ধরনের স্টেটমেন্ট দিতে হচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, এটা হবেই। সরকারের দায়িত্ব তার নিজেদের সামলানো, আমরা আমাদের সামলানো।